মানুষ ভাবে সম্পর্ক গড়ে উঠলেই তবেই ভালোবাসা জন্ম নেয়, কিন্তু আমি জেনেছি আল্লাহ যদি কারো হৃদয়কে কারো জন্য নরম করে দেন তবেই দেখা হওয়ার আগেই ভালোবাসা জন্ম নেয়। আমার চারপাশে সবাই সম্পর্কের গল্প বলে, আর আমি নিজের হৃদয় আগলে বসে থেকেছি, কারণ আমি চাইনি আমার চোখে হারাম কিছু পড়ুক। আমি চাইনি আমার মনে এমন কিছু ঢুকুক যে আল্লাহর নামে আসেনি। প্রতিদিন দোয়া করেছি, হে আল্লাহ, তুমি জানো কে আমার জন্য ঠিক, তুমি জানো কার সঙ্গে আমার জান্নাতের পথ জুড়ে আছে। তুমি যদি দাও আমি নেব মাথা পেতে, আর যদি না দাও আমি কাঁদব না, কারণ আমি তো তোমার ফয়সালায় রাজি। তুমি আসবে আমি জানি, কোনো প্রেমের গল্পের পৃষ্ঠা হয়ে না, তুমি আসবে আল্লাহর রহমত হয়ে। তখন আমি বলবো, এই দীর্ঘ একাকিত্ব, এই দীর্ঘ সেজদা, এই দীর্ঘ অপেক্ষা, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে মধুর ইবাদত। তুই কখনো প্রেম করিসনি? কোনোদিন কাউকে পছন্দই হলো না তোর? এত কড়া নিয়ম মেনে কিভাবে চলিস রে? আমার অনুভূতিগুলো আমি গুছিয়ে রেখেছি, কারণ আমি জানি আল্লাহর সঠিক সময়ে সঠিক মানুষকেই পাঠাবেন। তুই কখনো কাউকে পছন্দ করেছিস সুমাইয়া? মানে মনের মধ্যে একটু হলেও কিছু টের পেয়েছিস? ভালোবাসা তো আমিও চাই, আমি এমন ভালোবাসা চাই যার শেষ গন্তব্য জান্নাতের ছায়ায়, যা কেবল হাত ধরা নয় বরং হাতে হাত রেখে জান্নাতের পথে হাঁটা, একটা জীবন নয় চিরন্তন আখিরাতের সঙ্গী, এমন একজন যার ভালোবাসায় রবের সন্তুষ্টি মিশে থাকে। আর যদি দুনিয়ার প্রেম থেকে বঞ্চিতও হই, আল্লাহর ভালোবাসায় ডুবে থাকলে তাতে কোনো ক্ষতি নেই। আমি জান্নাতের সফর সঙ্গী চাই, দুনিয়ার ক্ষণিক সঙ্গ না। তুই আসলেই আলাদা রে, তোর চাওয়াটা খুব আলাদা, খুব পবিত্র। দেখবি একদিন ঠিকই আল্লাহ তোকে সঠিক মানুষটার সাথে মিলিয়ে দেবেন। হে আমার রব, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমি জেগে আছি শুধু তোমার জন্য। তুমি তো জানো আমার হৃদয়টা কেমন করে আগলে রেখেছি, কারো স্পর্শে তাকে দূষিত হতে দেইনি, কারণ আমি চাই এই হৃদয় তুমি কাউকে হালাল করেই দিও। হে আল্লাহ, আমি জানি তুমি কাউকে নিরাশ করো না, তুমি নিশ্চয়ই রেখেছ এমন কাউকে যে আমার মতোই রাত জেগে দোয়া করে, যে আমাকেও তার দোয়ায় রাখে, অথচ আমরা এখনও একে অপরকে চিনি না। আমি আর কিচ্ছু চাই না আল্লাহ, শুধু তুমি যদি মনে করো যে কাউকে দিয়ে আমার ইবাদতের পথ সহজ করা যায়, তাহলে তুমি তাকেই আমার কাছে পাঠাও। আর যদি মনে করো আমার একা থাকাটাই আমার জান্নাতের পথে ভালো, তাহলে আমাকে সে একাকিত্বে শক্ত করে দিও, তোমার ভালোবাসায় পূর্ণ করে দিও, যেন আমি কখনো কারো অভাবে হতাশায় তোমাকে ভুলে না যাই। হে আল্লাহ, আমি দুনিয়াবি অনেক কিছু চেয়েছি, কিন্তু আজ আমি একটিই দোয়া করি, একজন মানুষ যে আমার জীবনের সব কিছু না হলেও আমার সব দুর্বলতার পাশে থাকবে শক্ত হয়ে। আমি এমন কাউকে চাই যে আমার চোখের ভাষা বুঝবে, যে আমার নকল হাসির আড়ালের অশ্রুগুলো গুনে ফেলবে নিঃশব্দে, যে আমার রিজিককে হালাল করার জন্য দোয়া করবে, যে রাতের ইবাদতে আমার নাম তুলে বলবে, হে আল্লাহ, তাকে আগলে রেখো। আমি চাই কেবল ভালোবাসা নয়,
আমি চাই বোঝাপড়া, তাকওয়া আর সহমর্মিতা। হে আল্লাহ, তুমি যদি দেরি করো তবে আমাকে এমন ধৈর্য দিও যা তোমার ফয়সালাকে কখনো প্রশ্নবিদ্ধ না করে। আর যদি তুমি কাউকে আমার জন্য লিখে রাখো তবে দিও এমন কাউকে যার হাত ধরে আমি শুধু দুনিয়ার পথ নয়, জান্নাতের দিকেই হাঁটতে পারি। সে যেন হয় আমার জান্নাতের ঠিকানার পথে রেখে যাওয়া আলো। এই যুগে এখনো এমন কেউ আছে যার চরণে পর্দা, যার চোখে হায়া, যার নীরবতা পর্যন্ত দাওয়া হয়ে দাঁড়ায়। হে আল্লাহ, তুমি কি আমার দোয়ার উত্তর পাঠিয়েছ? এই কি সেই মেয়ে যাকে আমি দোয়ায় খুঁজছি? আরে, এটা তো ফারিয়া, আমার খালাতো বোন। যাক, ভালোই হলো, ওর সাথে কথা বলতে হবে। এই ফারিয়া, যদি কিছু মনে না করিস, আজকে যে তোর বান্ধবী তোর পাশে বসেছিল না, তার নাম জানতে পারি? কে? সুমাইয়া? তুই কেন জানতে চাইছিস? অনেক দিন ধরে আমি কাউকে খুঁজে ফিরছি, কিন্তু হৃদয় কখনো কারো প্রতি সাড়া দেয়নি। আজ যখন ওকে দেখলাম, মনে হলো অবশেষে আমি আমার জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছি। তুই জানিস, সে এমন একজন যে জীবনে একটাবারও কারো দিকে তাকায়নি। প্রতিবার সেজদায় ফিসফিস করে বলে, হে আল্লাহ, এই হৃদয় আমি শুধুই তোমার জন্য রেখেছি। তোর যদি তাকে পছন্দ হয় তাহলে এগোতে পারিস। ফারিয়া, আমি সত্যিই মনের গভীরে অনুভব করছি আমার দোয়া হয়তো কবুল হয়েছে। আজ আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমার জন্য সেই সঠিক মানুষকেই পাঠিয়েছেন। তুই ওর পাশে দাঁড়ালে, ওর নিঃসঙ্গতার সঙ্গী হলে, ওর অন্তরের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়েছে। আগামীকাল আমার মায়ের মাধ্যমে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো ইনশাআল্লাহ। এই দীর্ঘ অপেক্ষা যেন এক মধুর শুরুতে পরিণত হয়। আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। তার দিকে তাকালেই শান্তি লাগে। নামাজি, পর্দাশীল, ঠিক আমাদের ইমতিয়াজ যেমনটা চেয়েছে তেমন। আলহামদুলিল্লাহ, আমরাও ছেলেটার খোঁজ খবর নিয়ে সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টি ও দিনের পথে চলার ইচ্ছা ওদের দুজনের মাঝেই আছে। এটাই আমাদের জন্য যথেষ্ট। কি ইমতিয়াজ? আমি এমন কাউকে চাইছিলাম যার দিকে তাকালে হৃদয় প্রশান্তিতে ভরে যায়। আমি বিশ্বাস করি উনিই সেই মানুষ। সুমাইয়া, তোমার কি মত? আমি দীর্ঘদিন ধরে শুধু একটা দোয়াই করতাম, হে আল্লাহ, তুমি যাকে হালাল করে পাঠাবে আমি কেবল তাকেই চাই। আজ মনে হচ্ছে আমার সেই দোয়া কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ চাহেন দুই পরিবারের এই সম্মতি যেন এক বরকতময় বন্ধনে পরিণত হয়। আমরা বাকি সবকিছুই আল্লাহর নাম নিয়ে তাওয়াক্কুলের সাথে সম্পন্ন করব ইনশাআল্লাহ। হে আল্লাহ, যাকে তুমি আমার জন্য লিখে রেখেছ তার হৃদয়ও তুমি আমাকে বসিয়ে দিও। তোমার ভালোবাসার পরে আমার হৃদয়ে শুধু তাকেই জায়গা দাও যে আমার ইমানের সঙ্গী হতে পারবে। ইস্তিখারার পর আমার অন্তর জুড়ে নেমে এসেছিল এক অপার্থিব শান্তি। যেখানে একসময় সংশয় ছিল সেখানে আজ নিশ্চয়তা। তখনই তো বুঝলাম
যে আল্লাহকে ডাকে আর যার চোখের নিঃশব্দ অশ্রু সেজদায় ঝরে পড়ে, আল্লাহ তাকে কখনোই ফিরিয়ে দেন না। এই সম্পর্কটা শুধু ভালোবাসার নয়, এটা ছিল দুটো হৃদয়ের চুপি চুপি করা দোয়ার কবুল হওয়া। সুমাইয়া, আমি বহু বছর ধরে শুধু একজনকেই খুঁজেছি, যে নিজের হৃদয়কে আগলে রেখেছে, যে আল্লাহর পথে কঠোর নিয়ম পালন করেছে। আর সেই অপেক্ষার শেষেই তুমি এসেছো আমার জন্য। আমার জন্য তো এই ছিল জীবনের সবচেয়ে কঠিন ইবাদত, নিজেকে রক্ষা করা, কেউ কাছে আসার আগে নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। প্রতিদিন দোয়া করেছি, হাত তুলে বলেছি, হে আল্লাহ, আমাকে সেই মানুষটা দাও যার সঙ্গে আমি জান্নাত জুড়ে জীবন কাটাতে পারি। আপনাকে পাওয়া আমার সেই দোয়ার ফল। আমি জানি আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, কিন্তু আমি নিশ্চিত আমরা সে পরীক্ষায় জিততে পারব, কারণ আমরা দুজনেই আল্লাহর রাস্তায় হাঁটছি। হ্যাঁ, সে এসেছে আল্লাহর রহমত হয়ে। আমার জীবনের সবচেয়ে কঠিন অপেক্ষাটাই ছিল সবচেয়ে মধুর, কারণ আমি জানি আল্লাহ কখনোই ধৈর্যের বিনিময় অপূর্ণ রাখেন না। যে হৃদয় আল্লাহর পথে ধৈর্য ধরে অপেক্ষা করে, তার জন্য অপেক্ষার শেষে মধুরতম ফল অপেক্ষা করে।